ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আগের পার্টে তো তোমরা সবাই দেখেইছো যে আমরা রামোজি ফিল্ম সিটি এসেছি বেড়াতে। যদি তোমরা আগের পার্টটা না দেখে থাকো তাহলে আগে সেটা দেখে এসো বা এর পরেও দেখতে পারো। ভিডিওর এই পার্টে আমি রেখেছি যে আমরা লাঞ্চ করার পর যে তারপর মায়ালোক থেকে বেরিয়ে আমরা কোথায় এসেছি সেইখান থেকে শুরু করছি এই পার্টটা। তো চলো শুরু করি। তো আমরা এখন এসেছি বাটারফ্লাই গার্ডেন দেখার জন্য। আর এখানে বাটারফ্লাই নেই শুধুমাত্র, আর এখানে অনেক রকম পাখিও আছে। তো ফার্স্টে আমরা এসেছি বাটারফ্লাই দেখার জন্য। আর এখানে ঢোকার মুখে বাটারফ্লাই সম্বন্ধে কিছু কিছু ফ্যাক্টস বা এরকম তথ্য দেওয়া আছে। কয় ধরনের স্পিসিস এখানে আছে বাটারফ্লাই এর সেসব এখানে লেখা আছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে বা স্লো মোশন করে দেখে নাও। এখন বোধহয় বাটারফ্লাইদের সিজন নয় নাকি জানি না, তবে খুব একটা বেশি বাটারফ্লাই আমরা দেখতে পাইনি। ওই কয়েকটাই দেখেছি, ছোট ছোট ছিল বাস। তো প্রজাপতি দেখা হয়ে গেছে, আর এখন আমরা এসেছি পাখিদের সেকশনে। আর এখানে ঢোকার মুখেই প্রথমেই রাখা আছে কয়েক ধরনের হাঁস। কয় ধরনের হাঁস আছে এখানে বা সেই হাঁসগুলো কতদিন বাঁচে, কোন দেশে থেকে আনা, সেই সবগুলো এখানে লেখা আছে। তো তোমরা চাইলে সেম পজ করে পড়ে নাও। আমি ওকে দেখছি, ও আমাকে দেখছে। জলটা জিরো সিভিক সেন্স, জিরো সিভিক সেন্স একদম। কি গন্ধ জলটা। এই হাঁসটাকে দেখো, কি দারুণ না, রংটা কি সুন্দর, একদম ময়ূরের মতন। আর এখানে আছে কয়েক ধরনের বিদেশি, কয়েক ধরনের না, অনেক ধরনের বিদেশি পাখি। এগুলোর ভিডিও আমি খুব একটা ভালোভাবে নিতে পারিনি, কারণ আমরা একটু তাড়াহুড়োতেই দেখছিলাম। তোমরা যদি কেউ রামোজি ফিল্ম সিটি যাবে ভাবছো, তাদের কিন্তু এই পাখিদের সেকশনটা খুব ভালো লাগবে। মানে যাদের পাখি ভালো লাগে তাদের অবশ্যই ভালো লাগবে। আরো একটা মজার বিষয় আছে, এখানে একটা পাখি আছে যেটা স্পিসিসটার নাম জানি না আমি, কিন্তু সেই পাখিটার সাথে ছবি তুলে দেওয়া হয়, আর সেই ছবিটা তোমাকে ফটোকপি বের করে দেওয়া হয়। আবার ফোনেও তুমি নিতে পারো, কিন্তু তারা সেটার জন্য চার্জ করে। হাই, খাবার খাচ্ছে, ওর লাঞ্চ টাইম চলছে। এখানে গোটা জায়গাটা ঘেরা আছে, এর মধ্যে পাখিগুলো ছাড়া আছে। ওটা এক একটা সব কেজের মধ্যে ভরা ছিল, এগুলো সব ছাড়া। তাই তো আগের কোনো পাখি। আর এই প্রথমবার আমি এত কাছে থেকে অস্ট্রিচ দেখেছি। এত কাছে থেকে কি লাইফে বোধহয় প্রথমবার দেখেছি। আর এগুলো হচ্ছে অস্ট্রিচের ডিম। আমি এগুলো ফোনেই দেখেছিলাম যে এত বড় বড় হয়, ফার্স্ট টাইম রিয়েলেও দেখলাম যে হ্যাঁ সিরিয়াসলি বড় হয়। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, আর এবার যাচ্ছি আমাদের নেক্সট বাস স্টপে, যেখান থেকে আমাদেরকে অন্য লোকেশনে নিয়ে যাওয়া হবে। নেক্সট লোকেশনে যাব, কিন্তু তার আগে আমরা এখন একটু বসেছি আখের রস খাওয়ার জন্য, কারণ প্রচন্ড গরম ছিল সেই দিন। এখানে একটা কেভ আছে, আর কেভের ভিতরে কিছু মূর্তি টুর্তি বানানো আছে, কিন্তু আমরা সেখানে দেখতে যাও ভেবেছিলাম, কিন্তু আমরা এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন হেঁটে হেঁটে যে আর যাওয়ার সাহস করিনি, কারণ আমাদেরকে আরো অন্য জায়গায় যেতে হতো, আর তারপর বাড়ি যেতে হতো। আর এনার্জি পায়ে লাগছে, এবার বাড়ি যাবো। আইলাইনারটা বাজে হয়ে গেছে। ঠান্ডা জলটা। এবার এই ভিডিওটা দেখলে বলি জিরো সিভিক সেন্স। এই ওর হাত নাই।
বনসাই, এগুলো সব বনসাই করা। এই গাছগুলো সব কোনোটা 100 বছর 150 বছর ওরকম ভাবে আছে। অবশেষে আমরা আমাদের বাস স্টপে চলে এসেছি, আর এখান থেকে আমাদের নেক্সট লোকেশনে নিয়ে যাওয়া হবে। ইউরেকা বলে যে জায়গাটা গানে থাকে, ওইখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি রামজি মুভি ম্যাজিক শোজটা, বেসিক্যালি অ্যাক্টিভিটিস মানে আমরা এখন আছি ফিল্মি দুনিয়ার ভিতরে যাওয়ার লাইনে। आइए मेरे साथ आज अर्जुन के साथ सफर करते हैं फिल्मी दुनिया का। আমার মনে হয় এই রাইডটা হচ্ছে এমন একটা রাইড যেটা সমস্ত রকম বয়সের মানুষজন এনজয় করতে পারবে। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা স্টোরি চলে, আর সেই স্টোরিটাকে এমনভাবে ভিজুয়ালাইজ করা হয়েছে, মানে এরকম ভাবে সাজানো হয়েছে ছোট ছোট পুতুল টুতুল এসব বানিয়ে, আর সেগুলো আবার মুভ করছে। তো এগুলো একটা ট্রেনের মধ্যে দিয়ে যাওয়ার সময় মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়। তো তোমরা যদি কেউ রামজি ফিল্ম সিটি যাও তো এটা যেন একদম মিস করবে না। অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই গাড়িটা। ঝড় এসছে, টর্নেডো। মুরগিগুলো ভয়ে লাফাচ্ছে। জঙ্গল, সাপ, ওই দেখো সাপ। এবার শেষ। প্রাচীর, হ্যাঁ, মা চীনের প্রাচীরে উঠছে। অসহায় বাবা বসে আছে। আমাদেরও পায়ের অবস্থা খুব খারাপ। মায়ের কেমন লাগছে ঘুরতে? ভালোই লাগছে, খুব সুন্দর জায়গা, দারুণ। শুধু ভালো হাঁটতে লাগলো। পারছি না। একটু উপরে ওঠার সময় কষ্ট হচ্ছে, তাছাড়া খুব ভালো, অনেক পাখি দেখলাম, ফোয়ারা দেখলাম, তার সঙ্গে নতুন এখনই নতুন দেখলাম অনেক যে- কিছু গাছপালা দেখলাম। এখনই ফিল্মি দুনিয়া দেখলাম। হ্যাঁ, এখনই ফিল্মি দুনিয়া দেখলাম, এটা আরো সুন্দর লাগলো। এবার আমরা এখন আর যাচ্ছি, একটা নতুন জিনিস দেখতে চলেছি, আমাদের কাছে নতুন, কিন্তু আমরা আগেরবার এখানকার দেখে গেছি রামজি স্পেস ফিল্মের যাত্রা। একটা জিনিস। এইখানে যাচ্ছি আমরা এখন, স্পেস যাত্রা। চলো। Ladies and gentlemen, boys and girls, please be seated on your respective seats. স্পেসে চললাম, এবার রকেট টেক অফ করবে। Welcome, Voyagers. Oh, there you are. Welcome to your space flight adventure. Scanning for intruders. এই স্পেস যাত্রাটা হচ্ছে তোমাকে সামনে একটা ভিডিও চলবে, আর সেই ভিডিওটা যেরকম তোমাকে দেখাবে বা যেরকম ভাবে ভিডিওটা মুভ করবে সেরকম ভাবে তোমার চেয়ারটাকেও মুভ করানো হবে। ভিডিওটার সাথে সাথে তুমি লাইভ এক্সপিরিয়েন্স করো ব্যাপারটা যে কি হচ্ছে। তো এটাও বেশ একটা মজাদার এক্সপিরিয়েন্স। তো তোমরা গেলে এটাও ট্রাই করবে।
কেমন লাগলো? এইরকম ভাবে ভালো বলছিস। ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি আসার রাস্তায় ধরেছিলাম, কিন্তু রাস্তায় আসতেই আমরা এই সাইনবোর্ডটা দেখতে পাই, দ্য ওয়াইল্ড ওয়েস্ট স্টান্ট শো। তো আমি আর মা ঠিক করি যে বাড়ি তো যাবোই, তার আগে এটা দেখে যাই, কারণ আগের বার আমরা যখন এসেছিলাম তখন আমরা এটা দেখি। আই ইলিউশন টাইপের কিছু একটা ইলিউশন বানায় ওরা, জানি না কি আছে। ওখানে 100 টাকা করে চার্জ করে দেখতে গেলে। আমরা এখন যাবো এটা দেখতে, যেটা 4:45-এ শুরু হবে। তো শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম যে বসেই যাই, দেখেই যাই কি জিনিস অ্যাকচুয়ালি। তো তোমরা দেখতেই পাচ্ছ শোটা এখন স্টার্ট হয়ে গেছে, আর যেহেতু নামেই ছিল স্টান্ট শো, তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে কিছু অ্যাকশন টাইপই হবে। তো হ্যাঁ, যেরকম ফাইটের সিন দেখি, তো এরাও সেরকমই ফাইটের সিন এখানে বানিয়েছিল, কিন্তু তার পিছনে একটা স্টোরি ছিল যে এখানে অ্যাকশনই ছিল। তো আমরা যেরকম সিনেমাতে যে একদল হিরোর দল আছে, একটা ভিলেনের দল আছে, মাঝখানে কিছু কমিক্স হচ্ছে, তো এরকম টাইপেরই বানানো হয়েছিল। আর এটা দেখার পর সবশেষে বুঝলাম যে ইট ওয়াজ ওয়ার্থ দ্য ওয়েট। সিরিয়াসলি ভালো ছিল। সবকিছু দেখে টেকে কমপ্লিট করে তারপর আমরা এবার বেরিয়ে পড়েছি। আর এই গেটটা হচ্ছে মেন গেট। যখন রামোজি ফিল্ম সিটি এন্টার করার টাইম হয়, এই গেটটা দিয়ে মেনলি এন্টার করা হয়। তো এখানে একটা ওয়েলকাম সং বা ডান্স টাইপের পারফর্ম করা হয়, তো ওটা দেখতে খুব ভালো লাগে। তো আজকে আমরা সেটা মিস করে গেছি। ডাকাতদের পয়সা। আমরা বেরোনোর পথে একটা একটা করে এখন লাস্টে দেখ, চলো এই জিবের ওপর দিয়ে। বেচারা দাঁত দুটো কালো হয়ে গেছে লোকে হাত দিয়ে দিয়ে, মুখের ভেতরে চলে এলা। তো এখানে ঢুকে দেখলাম যে এখানে সেরকম দেখার মতন কিছু নেই, মেনলি এটা বাচ্চাদের জন্যই বানানো। বাচ্চাদের খেলার জায়গা। আর এটা হচ্ছে ওই দিক থেকে যেটা দেখিয়েছিল আগের ভিডিওতে, যেটা দেখিয়েছিলাম বৃন্দাবন গার্ডেন বা কিছু একটা নাম এটার, তো সেটার ভিতরটা। তো আমরা সাইড থেকে এটা দেখতে এসেছিলাম যে এই জায়গাটার ভিতরটা কেমন, কারণ ওখানে এমনি নর্মাল টুরিস্ট অ্যালাউ করে না বোধহয়। মায়ের সবাইকে দেখে এটাতে চাপতে ইচ্ছা হয়েছে, তাই আমরা এসেছি এটাতে চাপবো বলে। এগুলো সব কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুডেড, আর এক্সট্রা কোনো চার্জ লাগছে না। চললাম বাড়ি ফেরত। এটা আসার সময় নিতে পারিনি, যাওয়ার সময় নিতে পারলাম না। আর পার্কিং থেকে রামোজি ফিল্ম সিটি যাওয়ার যে রাস্তাটা পড়ে, সেই রাস্তার মাঝখানে এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো থাকে যে আসার সময় রেকর্ড করতে পারিনি, কিন্তু যাওয়ার সময় আমি অবশ্যই রেকর্ড করেছি। তোমরাও দেখো কতটা সুন্দর লাগে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ফোনে যতটা সুন্দর লাগছে আসলে তার থেকে আরো 10 গুণ বেশি সুন্দর লাগছিল। কেমন লাগলো রামোজি ফিল্ম সিটি? খুব সুন্দর লাগলো। কোনটা বেশি ভালো লাগলো? সবই ভালো লেগেছে আমার তো। সিনেমার ভিতরে তো ভালো লেগেছে বেশি। হ্যাঁ, জাপানিজ গার্ডেনে অনেক সুন্দর ভিউজ আছে, আর কি ভালো লাগলো? ঝর্ণা আছে, তারপর পাখির ওই জায়গাটা। আমার আর মায়ের তো স্টান্ট শোটা বেশি ভালো লাগছে লাস্টে। ওটা যদি স্টান্ট শোটা যদি না দেখতাম তাহলে সত্যি ভালো, মানে ভালো রকম জিনিস মিস হয়ে যেত। আমরা বাড়ি যাবো প্ল্যান নিয়ে ওটাতে কিছু ভয়ই লাগে যে আগে যারা করলো তারা তো মনে হচ্ছে 20 মিনিট বসলাম, বসার পরে একটা সুন্দর জিনিস দেখলাম। হ্যাঁ, তাছাড়া আমরা বাড়ি চলে আসছিলাম। আমাদের খুব আনন্দ। হ্যাঁ, আবার আসবি? না 1500 টাকা।
চলো এবার বাড়ি যাই। আসার সময় ও ড্রাইভ করেছে, তাই যাওয়ার সময় আমার পালা। তো আমি ড্রাইভ করছি এখন। তো এখন বাড়ি যাই, বাকি কথা বাড়ি গিয়ে বলছি। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। এবার একটু ফ্রেশ হয়ে চাটা খাবো। মাথা ধরে গেছে একদম। দিনটা খুবই ভালো কেটেছে, কিন্তু একটু টায়ারিং তো হবেই। সারা রাস্তা মানে ওখানে বাস ছিল যদিও, তবুও হেঁটে হেঁটে তো দেখতে হয়েছে। তো একটু পায়ে যন্ত্রণা করছে বাস, আর একটু মাথা ধরেছে। তো সেটা ঠিক হয়েছে। জল টল হয়তো কম খাওয়া হয়েছে, সেই জন্য হয়তো মাথা ধরেছে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের সাথে আশা করছি তোমাদেরও রামোজি ফিল্ম সিটি ঘুরে খুব ভালো লেগেছে। আর এরকমভাবে ভার্চুয়ালি না ঘুরে তোমরা যদি চাও তো সামনাসামনি আসতে পারো রামোজি ফিল্ম সিটি দেখতে। আমি গ্যারান্টি দিয়ে বলছি ভালো লাগবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিনকার জন্য টাটা, বাই বাই, সি ইউ, সায়োনারা।